আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন, কিন্তু ইউটিউব আপনাদের আবেদনটি খারিজ করে দিয়েছে, আপনাদের চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হয়নি। তো কি কারণে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন দেওয়া হয়নি বা আপনাদের আবেদনটি ইউটিউব থেকে খারিজ করা হয়েছে, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বিশেষ করে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনারা পুরোপুরি দেখেন, পুরোপুরি শোনেন, তাহলে আপনারা জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, আপনারা উপলব্ধি করতে পারবেন যে কি কারণে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন তারা দেয়নি বা আপনাদের মনিটাইজেশন আবেদনটি তারা খারিজ করে দিয়েছে। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউটিউবের কাছে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পর কি কারণে ইউটিউব আমাদের মনিটাইজেশন আবেদনটি খারিজ করে দেয় বা আমাদের চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হয় না। তো দর্শক শ্রোতা, এখানে ইউটিউব বলতেছে যে ইউটিউবের গাইডলাইন অমান্য করে, ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন করে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলে ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে ওই চ্যানেলটি কখনো ইউটিউব মনিটাইজেশন পাবে না। তো দর্শক শ্রোতা, আশা করি প্রথম স্টেপটি আপনারা বুঝে গেছেন যে ইউটিউবের গাইডলাইন কোনো অমান্য করা যাবে না। অনেকে হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো কখনো ইউটিউবের গাইডলাইন অমান্য করিনি, তারপরেও কেন আমাদের চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হলো না। তো দর্শক শ্রোতা, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই তথ্যগুলো ঠিকঠাক মতো পূর্ণ না করলে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন আপনারা পাবেন না। তো ইউটিউব যখন আপনাদের চ্যানেলটিকে রিভিউ করে, তখন ইউটিউব সর্বপ্রথম আপনাদের চ্যানেলের যে বিষয়টার উপরে টার্গেট করে সেটা হলো আপনাদের চ্যানেলের থিম। আপনাদের চ্যানেলের থিম যদি ঠিক না থাকে তাহলে আপনাদের চ্যানেলে কখনো ইউটিউব মনিটাইজেশন দেবে না বা আপনাদের চ্যানেলটি কখনো ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে না। তো এখানে চ্যানেল থিম বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে? চ্যানেল থিম বলতে সেই বিষয়টাকে বোঝানো হয়েছে যে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কি, আপনাদের চ্যানেলের কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপনারা আপলোড করেন, সেই ভিডিওগুলোকে চ্যানেলের থিম হিসেবে ধরা হয়েছে। ধরুন আপনারা নিউজ ভিডিও আপলোড করেন, ধরুন আপনারা টেক ভিডিও আপলোড করেন, আমার মতো টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা যদি নিউজ ভিডিওর পরিবর্তে অন্য কোনো ভিডিও আপলোড করেন, ইন্ডিভিজুয়াল যদি কোনো ভিডিও আপলোড করেন, ধরুন আজকে নিউজ ভিডিও আপলোড করতেছেন, কালকে ব্লগিং ভিডিও আপলোড করলেন, পরশুদিন টিউটোরিয়াল ভিডিও আপলোড করলেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি কখনো মনিটাইজেশন পাবে না, আপনাদের চ্যানেলটি কখনো মনিটাইজেশন হবে না। এখানে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি যেটা, সেই অনুপাতে আপনাদের ভিডিও আপলোড করতে হবে। এই যে ধরুন আমার চ্যানেলে আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করি, আমার চ্যানেলে টিউটোরিয়াল ভিডিওর পরিবর্তে যদি আমি আজকে নিউজ ভিডিও, কালকে ব্লগিং ভিডিও, পরশুদিন ফানি ভিডিও, এভাবে ইন্ডিভিজুয়াল যদি কোনো ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমার চ্যানেলটি কখনো আমি মনিটাইজেশন পাবো না। সুতরাং আমার যে চ্যানেলের টপিক, সেই টপিক অনুযায়ী আমাকে ভিডিও আপলোড করতে হবে। আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করি, আমাকে প্রতিনিয়তই যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনাদের চ্যানেলের থিম ঠিক থাকবে। আর আপনাদের চ্যানেলের যদি থিম ঠিক থাকে তাহলে আপনাদের চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন দেবে।
তো দর্শক শ্রোতা, ইউটিউব আপনাদের চ্যানেলের দ্বিতীয় যে স্টেপটি রিভিউ করে সেটা হলো আপনাদের চ্যানেলের মেটা ডেটা। তো এখানে মেটা ডেটা বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে, এই মেটা ডেটা সম্পর্কে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেই। তো দর্শক শ্রোতা, মেটা ডেটা বলতে আপনাদের চ্যানেলের ভিডিওতে যে থাম্বনেল আপনারা ব্যবহার করেন, সেই থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং টাইটেলকে বোঝানো হয়েছে। এখন এই মেটা ডেটার সমস্যা কোথায় কোথায় আমরা করে ফেলি। তো দর্শক শ্রোতা, আমি যে ভিডিওটি আপলোড করতেছি, আমার এই ভিডিওতে আমি যে থাম্বনেলটি আমি ব্যবহার করব, আমার এই ভিডিও অনুপাতে যদি থাম্বনেলটি না হয়, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি কখনো ইউটিউব মনিটাইজেশন দেবে না। আমার ভিডিও কোয়ালিটি এক, আমার ভিডিও টপিক এক, আমার থাম্বনেল যদি আর এক হয়, সেক্ষেত্রে ইউটিউব আমার এই চ্যানেলটিকে তারা কখনো মনিটাইজেশন দেবে না। সুতরাং আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিও যেই টপিকের উপরে তৈরি করেছেন, আপনার থাম্বনেল ঠিক সেই অনুপাতে লিখতে হবে। আপনার ভিডিও এক টপিকের উপরে আপনি তৈরি করলেন, আপনার থাম্বনেল অন্য টপিকে আপনি লিখলেন, তাহলে কিন্তু হবে না। এবার ভিডিও ডিসক্রিপশন, এই যে দেখুন, আমরা যখন ভিডিও তৈরি করি তখন আমাদের ভিডিওতে আমরা এক কথা বলি, আমাদের টাইটেল ডিসক্রিপশন যদি আরেক কথা বলে, আরেক কথা যদি আমরা লিখি, তাহলে ইউটিউব কখনো আমাদের এই মেটাডেটা সমস্যার কারণে আমাদের চ্যানেলে কখনো মনিটাইজেশন দেবে না। সুতরাং এই মেটাডেটার বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন। তো দর্শক শ্রোতা, ইউটিউব থার্ড পজিশনে যে জিনিসটিকে রিভিউ করে সেটা হলো আপনার চ্যানেলের মোস্ট ভিউয়ার ভিডিও। আপনার চ্যানেলে সবচেয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটিকে তারা কিন্তু টার্গেট করে। কেননা আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটির ভিউজ আপনারা কোথা থেকে নিয়ে এসেছেন, আপনার ভিডিওতে যে ভিউজগুলো হয়েছে সেই ভিউজগুলো অর্গানিক ভিউজ কিনা, বা অন্য কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন থেকে ওই ভিউজগুলো নিয়ে আসা হয়েছে কিনা, এই বিষয়গুলো ইউটিউব কিন্তু ভালোভাবে অবজারভেশন করে, ভালোভাবে পর্যালোচনা করে দেখে। যখন ইউটিউব পর্যালোচনা করে দেখে যে আপনাদের ভিডিওতে যে ভিউজগুলো হয়েছে, সেই ভিউজগুলো অর্গানিক ভিউজ, অন্য কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন থেকে ভিউজ নিয়ে আসা হয়নি, তখন আপনাদের চ্যানেলে মনিটাইজেশন তারা অ্যাপ্রুভ করে বা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন তারা দিয়ে দেয়। আর যখন ইউটিউব দেখতে পায় যে আপনার চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিউজগুলো আপনারা অন্য কোনো মাধ্যম থেকে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে কখনো তারা মনিটাইজেশন ইনেবল করবে না। তো দর্শক শ্রোতা, সর্বশেষ যে বিষয়টা ইউটিউব রিভিউ করে সেটা হলো লেটেস্ট ভিডিও। আপনার চ্যানেলে যে ভিডিওটি সবার শেষে আপনারা আপলোড করেছেন, সেই ভিডিওটি ইউটিউব গাইডলাইন অনুপাতে আপনারা আপলোড করেছেন কিনা, ইউটিউবের গাইডলাইন কোনো বহির্ভূত কাজ করেছেন কিনা, এই বিষয়গুলোকে তারা পর্যালোচনা করার পরে যদি বুঝতে পারে যে হ্যাঁ, আপনি ইউটিউবের গাইডলাইন মেনে, ইউটিউবের সম্পূর্ণ নিয়মনীতি মেনে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে তারা মনিটাইজেশন ইনেবল করে দেবে। আর যদি ইউটিউব দেখতে পায় যে এগুলোর মধ্যে কোনোটা ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের মনিটাইজেশন তারা দেবে না। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমি মনে করি যে আপনারা পর্যাপ্ত পরিমাণে তথ্য পেয়েছেন যে কি কি সমস্যা থাকার কারণে আমাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন ইনেবল করে না বা ইনেবল করে দিতে পারে। তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি কারণে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করে না বা আপনাদের রিভিউটি তারা খারিজ করে দেয়। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যদি এই বিষয়গুলোর উপরে বিস্তারিত কোনো তথ্য জানতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লেখার চিন্তা ভাবনা করবেন। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।